সকাল ৬টায় উঠে বেডরুম ডিপ ক্লিন করে সংসারের কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ যেভাবে একা হাতে সব কিছু করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রথমে আমাদের বেডরুমটা আজকে না ডিপ ক্লিন করব, তো সেই জন্য আজকে আর কোনো কাজ দিয়ে শুরু করলাম না। শুরু করলাম একদম সকালবেলার বিছানা গোছানো দিয়েও করিনি। আজকে একদম করলাম খাট মোছা দিয়ে। আসলে ঘরটা খুব ভালো করে পরিষ্কার করব। অনেক দিন হলো ঘরটা ঠিকমতো পরিষ্কার করতে পারছিলাম না, মানে এই গরমের জন্য, তার মধ্যে সংসারের এটা ওটা কাজ লেগেই আছে। তো সেই জন্যই করব করে না কয়েকদিন হয়ে গেল যে করব করে আর করা হয়নি। তো ভাবলাম আজকে করেই ফেলি, কারণ ভালোই নোংরা মনে হচ্ছিল আর কি। তো সেই জন্য সবসময় তো পরিষ্কার রাখি, খুব একটা নোংরা হয় না। তারপরও কয়েকদিন হয়ে গেলে না, তারপর যখন খুব ভালো করে ঘরটা ডিপ ক্লিন না করি তখন আর ভালো লাগে না। মনে হয় কখন করব বা কবে করব, তাহলে ভালো লাগবে আর কি। তো সেই জন্য প্রথমে এই যে খাটটা খুব ভালো করে আগে মুছে নিচ্ছি। বেড কভারটা পাল্টে নেব, তো ভাবলাম আগে খাটটা মুছে নিই, তারপরে বেড কভারটা পাল্টাবো। তো প্রথমে খাটটা খুব ভালো করে তিন দিকটা, মানে চারদিকটাই বলতে পারো, ওই সাইডটা জানলার সাইডটা একটু ঝাঁটা দিয়ে করতে হবে, কারণ তিন দিকটা হাত দিয়ে মোছা যায়। ওই সাইডটার জায়গা একটু কম আছে, তো মানে জানলার সাইডে ওখানে ওই ঝাঁটা দিয়েই করতে হয়। আসলে ওখানে বসে মোছার মতো মানে জায়গা নেই, তো সেই জন্য আর কি ওখানে ঝাঁটা দিয়ে করে নেব। তো ওই খাট মোছার পরে জানলার গ্রিলগুলো মুছে নিচ্ছি, কারণ এই গ্রিলগুলোতে না যখনই খোলা থাকে তখনই কিন্তু প্রচুর ধুলো আসে ঘরের মধ্যে। তো গ্রিলে কিন্তু প্রচুর ধুলো লেগে থাকে, তো যতক্ষণ না পরিষ্কার না করো ওই মানে পরিষ্কার থাকে না আর কি। তো সেই জন্য গ্রিলগুলো কাপড়টা দিয়ে খুব ভালো করে মুছে নিলাম, বাইরে ভেতর দিকে খুব সুন্দর করে, যাতে পরিষ্কার লাগে। তারপরে চলে আসলাম এই আলমারিটা মুছে নিতে। আলমারিটা নোংরা থাকেই না, কারণ এটা তো মনে হয় না যে ধুলো লেগে আছে। তারপরেও না মুছলে না মনে হয় যেন ধুলো যদি লেগে থাকে, তো সেটা ভেবেই না খুব ভালো করে মুছে নিচ্ছি আর কি। সুন্দর করে পেছন সাইডটা যতটা হাত যায় ততটাই মুছে নেই, তাছাড়া তো আর ঢুকে মোছা সম্ভব না, কারণ পিছনেও জায়গা কম আছে। তো যাই হোক, আলমারিটা মুছে নিলাম, নিয়ে তারপরে এখন ভাবলাম কি দরজাটা মুছে নিই, কারণ এই ডিজাইনগুলো আছে না দরজার, এর মধ্যে কিন্তু ভালোই ধুলোবালি ঢুকে থাকে, মানে নোংরাগুলো আটকে থাকে। তো সেই জন্য আর কি দরজাটা খুব ভালো করে মুছে নিয়ে, তো ঘরটা আর ঝুল ভাবছিলাম যে ঝাড়বো, কিন্তু এখন দেখি ঝুল নেই ঘরে একদমই। তো সেই জন্য হচ্ছে ওয়ালগুলো একটু ঝেড়ে নেবো, তাহলেই হবে আর কি। তো সেই জন্য এই যে মোটামুটি অনেকটাই মোছা হয়েছে, তো ভাবলাম একদিকটা কাজ সারি আর কি। তো ভাবলাম বেড কভারটা পাল্টে নিই, যেহেতু বিছানা মানে খাটটা তো মোছা হয়ে গেল, তো এখন বিছানার চাদরটা পাল্টে নিলে বিছানাটা একদম পরিষ্কার থাকবে। তো সেই জন্য আগে বিছানার চাদরটা পাল্টে নিই, তারপর এদিকে র্যাকগুলো, আলনাটা খুব ভালো করে মুছতে হবে। তো তার আগে বিছানার চাদরটা পাল্টে নিই, তারপরে ওইগুলো কাজ করব। তো বিছানার চাদরটা ভালো করে তোশকের নিচে ঢুকিয়ে দিচ্ছি, যাতে একদম টান টান থাকে। আসলে বিছানার চাদরটা টান টান না থাকলে না দেখতে খুব ভালো লাগে না। টান টান থাকলে বিছানাটা কিন্তু দেখতে সবথেকে বেশি ভালো লাগে। আর তার মধ্যে ঘরের মধ্যে বিছানাটাই একমাত্র যেটা যদি একটু গোছানো থাকে, ঘরটা কিন্তু গোছানোই লাগে। কিন্তু বিছানা যদি অগোছানো থাকে, যতই ঘরটা গুছিয়ে রাখি না কেন বাকি জিনিসগুলো, কিন্তু খুব একটা গোছানো লাগে না আর কি। বিছানায় কিন্তু সবথেকে বেশি গোছানো মনে হয় আর কি, যদি গোছানো থাকে। তো এই যে বেড কাপড়টা ভালো করে টান টান করে নিয়ে তারপরে বালিশগুলো দিয়ে চলে আসলাম এখানে। তো আলনার এই জামা কাপড়গুলো একটু সরে নড়ে গেছিলো, সেটা একটু সুন্দর করে সেট করে দিলাম। দিয়ে তারপরে যে র্যাকে যে জিনিসগুলো আছে এগুলো সব নামাবো, নামিয়ে তবেই মুছবো। নইলে না নামিয়ে মুছলে না হয় না আর কি, পরিষ্কার থাকে না আর কি, মানে পরিষ্কার করতে অসুবিধা হয়। তো সেই জন্য ভাবলাম এগুলো সবটা নামিয়ে তারপরে মুছবো। তো কিছুটা নামালাম, একটা একটা করে তাক মুছবো, একটা একটা করে নামাবো আর কি, এভাবেই করব। তো এই যে একটা করে তাক জিনিসগুলো নামিয়ে নিলাম, নিয়ে তারপরে এখন একটা করে তাক আবার সাজিয়ে নিচ্ছি, যেভাবে সাজানো ছিল। তো সাজিয়ে রাখলে দেখতে কিন্তু সুন্দর লাগে, আর মোছা পরিষ্কার থাকলে তো আরও বেশি সুন্দর লাগে। তো এগুলোতে না প্রচুর ধুলো পড়ে থাকে, আমি জানি না কোথা থেকে এত ধুলো আসে, তারপরেও না প্রচুর ধুলো পড়ে থাকে। আর যখনই মুছি না কেন, মানে মুছার জন্য আসি না, তখনই দেখে একদম সাদা ধুলো পড়ে আছে জানো তো। তো সেই জন্য আর কি সবসময় মুছে নিতে হয়। তো এইদিকে ভালো করে নিচের তাকটাও মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে যা যা ছিল যেখানে যেটা সেটা সেখানে আবার গুছিয়ে রাখছি। তারপরে এখানে যেমন কসমেটিকগুলো থাকে আর কি, প্রতিদিন যেগুলো ব্যবহার করা হয় ক্রিমগুলো, তো সেগুলো এটাতে রাখা হয়। তো সেগুলোই আর কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এখানে বাবানের ক্রিম আছে, আমার আছে বাবানের তেল আর কি, আমার আর বাবানেরই আছে বলতে পারো। এগুলো প্রতিদিন লাগে আর কি, সেগুলো এখানে রাখা আছে। তো এটা সাজিয়ে নেওয়ার পর তো নিচে এখন বাবানের বইগুলো একটু গুছিয়ে নিতে হবে, তার উপরে এই তাকটা একটু মুছে নিই,
নিয়ে তারপরে বাবানের বইগুলো গুছিয়ে নিলে তো এটার একটা একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো এই যে বইগুলো গোছানো থাকলে আরও বেশি গোছানো লাগে। আসলে বাবান তো গোছাতে পারে না, যতটা পারে গুছিয়ে রাখে। তারপরে হচ্ছে আমি যতটা আমি যখন সময় পাই তখন সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই দিকটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন ভাবছি আয়নাটা মুছে নেব। তো এটা ভাবছিলাম মুছবো না, তো ভাবলাম যেহেতু সবটাই পরিষ্কার করা হলো তো এটা আবার বাদ দেবো কেন, তাহলে এটা মুছে নিই। তো সেই জন্য এটা ভেবেই আর কি ভাবলাম তাহলে মুছে নিই। নিয়ে তারপরে নিচের এই কৌটাগুলো সরিয়ে একটু মুছতে হবে, কারণ ওখানেও না প্রচুর ধুলো পড়ে। যে জিনিসগুলো দেখো একদম কৌটাগুলো রাখা আছে একদম ওখানটা পরিষ্কার আছে, আর সাইডে কি ধুলো দেখেছো। মাঝে মধ্যে কিন্তু পরিষ্কার করি, তোমরা তো দেখোই কতটা পরিষ্কার করে রাখি ঘর বাড়িগুলো, তারপরও এত ধুলো, এটা দুদিনেই তোমার এত ধুলো আর কি। প্রতিদিন তো পরিষ্কার করা তো এভাবে সম্ভব নয় গোটা বাড়ি, মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু প্রতিদিন যে যেমন ধুলো পড়ে সেই অনুযায়ী প্রতিদিন আমাকে পরিষ্কার করতে হবে আর কি, কিন্তু প্রতিদিন করা সম্ভব তোমরাই বলো। তো যাই হোক, এদিকে দেখো ওই সাইডটা করলাম, করে তারপরে হচ্ছে এখন আমি এই যে ভাবলাম কি টোয়ালগুলো ঝেড়ে নিই, এই কোণার দিকে একটু ঝুল মনে হচ্ছিল, তো সেটা আর কি একটু পরিষ্কার করলাম, করে তারপর ওয়ালটা একটু সুন্দর করে যতটা হাত যায় আর কি একটু ঝেড়ে নিচ্ছি, কারণ ঘরে না ঝুল পড়েনি, ওপর দিকে আমি কোণাগুলো দেখলাম, তো সেই জন্য আর ঝুল ঝাড়া দিয়ে আর ঝাড়তে হলো না। তো ঝাঁটা দিয়ে যেইতে তো পারছি আর কি। তো সাথে খাটের এই সাইডটা তো মোছা হয় না, বসে মোছা সম্ভব না যেহেতু জায়গা কম তোমাদের বললাম, তো সেই জন্য ওই ঝাঁটা দিয়ে একটু করে নিলাম, নিয়ে তারপরে যে যতটা পারছি আর কি ওয়ালের ধুলোগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে ঘরটা ঝাড় দেবো। তো এখানে এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু বাবান টাকা রাখে এর মধ্যে, ঘরটা আর কি লক্ষ্মীর ভাণ্ডার বলতে পারো। আসলে বাবান যখনই ওকে কেউ টাকা দেয় বা খুচরো টাকা, বাবানের পাপাও যখনই খুচরো টাকা থাকে তখন বাবানকে দেয়, ও সব সময় কি করে বলো তো ওর মধ্যে টাকা কিন্তু জমিয়েই রাখে, ও কখনো টাকা নিজের কাছে রাখে না। যখনই ওকে টাকা দেওয়া হয় সব সময় ও কী করে এসে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, বেশ অনেকটাই ভারী হয়ে গেছে। তো যখন ঘরটা ভরে যাবে, প্রতিদিন তো দেওয়া হয় না, মাঝে মধ্যে দেওয়া হয়, বাচ্চাদের টাকা দেওয়া উচিত না প্রতিদিন। আসলে বাবানের পর যখন খুচরো টাকা থাকে তখন ওকে দেয়, ঘরে রাখার জন্য দেয় আর কি, আর তাছাড়া সেরকমভাবে দেয় না, কখনো টাকা পয়সা দেওয়া হয় না। তো যখন ওকে কেউ টাকা দেয় তখনই ঘরের মধ্যেই ঢুকিয়ে দেয় আর কি। তো যখন ঘরটা একদমই ভরে যাবে তখন তোমাদের সাথে ভেঙে ওটা শেয়ার করবো আর কি, যে কত টাকা জমালো বাবান। তো যাই হোক, আমাদের রুমটা খুব ভালো করে পরিষ্কার করলাম, অনেকটা কিন্তু সময় লাগলো ঘরটা পরিষ্কার করতে। তো যাই হোক, ওই দিকটা করে তারপরে এই ঘরে বিছানায় আসলাম। তো এই ঘরের বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি ভালো করে, যাতে এই বিছানা চাদরটা একটু টান টান হয়ে যায় আর কি। আর সকালবেলায় এত রোদ দিয়েছে আর প্রচণ্ড গরম পড়েছে, এখন সকাল সকাল উঠে কাজ করতে না পারলে না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে দুপুর টাইমে কাজ। তো সেই জন্য দুপুর টাইমে তো আমি কাজ করি না, খুব সকালবেলা উঠি যাতে কাজকর্মগুলো খুব তাড়াতাড়ি করে নিতে পারি। তো এই যে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর এখন হচ্ছে এই ঘরটা ঝাড় দিচ্ছি। তো সব সাইডগুলো তো ভালো করে ঝাড় দেবো। তো এই যে খাটের এই সাইডগুলোতে দেখছি কি ধুলো পড়ে আছে, তো সেই জন্য খাট চৌকির আর কি সাইডগুলো সবসময় তো ভেতর দিকে পরিষ্কার করা হয় না, সামনেটাই বেশি হয়। তো মাঝে মধ্যে তো ভেতর সাইডগুলো খাটের নিচগুলো পরিষ্কার করি আর কি। তো সেটাই আর কি করলাম একটু করে নিয়ে। তো দেখো অনেক নোংরা কিন্তু বেরিয়েছে আমাদের ঘর থেকে, খাটের নিচটা যেহেতু পরিষ্কার করলাম না, তো সেই জন্য ভালোই নোংরা বেরিয়েছে। দিয়ে তারপরে এখন হচ্ছে মুছে নিচ্ছি, মুছে বলতে ঝাড় দিয়ে নিচ্ছি, সরি আমারই বলতে ভুল হয়ে যাচ্ছে, তোমরা একটু প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো ঝাড় দিলাম, আর বাবানের কালকে পরীক্ষা, তো বাবান পড়তে বসে গেছে, আমি ওকে পড়তে বসিয়ে তারপরে কাজকর্মগুলো করছি। কাল থেকে বাবানের পরীক্ষা শুরু হচ্ছে, কালকে তো সোমবার, আজকে রবিবার ছুটির দিন, বাবানের পাপা বাবান দুজনেরই ছুটি আছে। তো কাল থেকে বাবানের স্কুল স্কুল শুরু হলো, আর হচ্ছে পরীক্ষাও শুরু হলো কাল, শুরু হবে আর কি, কাল থেকে আর কি। তো যাই হোক, এদিকে ঘরগুলো ঝাড় দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখন এই যে নোংরাটা ছিল না এটা ফেলে দিচ্ছি। আসলে বাবানের পাপা না আমার এদিকে কাজ করতে দেখে ওই আজকে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে, আমাকে আর উঠানটা ঝাড় দিতে হবে না, কারণ ওই দিয়ে দিল, এদিকে কাজে ব্যস্ত ছিলাম। তো ওই বললো আমি কিছুটা তোমার কাজ এগিয়ে রাখি, এটা বলে তারপরে হচ্ছে কি করলো, ওই হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে দিয়েছে আজকে, তো সেই জন্য আজকে আমাকে আর দিতে হবে না। তো যাই হোক, এদিকে দেখো নোংরাটা ফেলে দিয়ে আসলাম, তারপর এখন যাব হচ্ছে এই যে এখানটা জল দেবো আর কি, এখানে তো প্রতিদিনই জল দেওয়া হয়, তো আজকে আর ঘর মুছবো না, মুছতে চাইছিলাম। তো এদিকে আবার দেরি হয়ে গেছে, আর ছুটির দিন তো একটু উঠতে আবার দেরি হয়ে যায়, তার মধ্যে ঘর পরিষ্কার করতে তোমরা জানোই কতটা সময় লাগলো, তোমাদের হয়তো দেখলে কয়েক মিনিট আর কি, কিন্তু এটা করতে কিন্তু প্রচুর সময় লাগে। তো যাই হোক, আজকে আর সকালবেলা পুজো দিতে পারলাম না আর কি, স্নান পুজোটা, কারণ হচ্ছে পরে পুজো দেবো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ঘরটা পরিষ্কার করতে করতে। তো সেই জন্য ভাবলাম কি সকালবেলা জল খাবারটা করে নিই আগে। তো আজকে বাবান এই যে আমি ভাবছিলাম একটু রুটি করবো আর কি, রুটি কি পরোটা, তো বাবান বলছে না ও লুচি খাবে, লুচি করে দিতে হবে।
তো বললাম ঠিক আছে তাহলে লুচি করে দিচ্ছি। তো সেই জন্য এই যে আটাটা মেখে নিচ্ছি খুব ভালো করে, আর হচ্ছে একটু আলুর তরকারি করে দেবো, ব্যাস এটাই করবো, আর তাছাড়া কিছু করবো না। তার মধ্যে গরমের মধ্যে তেলের জিনিস বেশি খাওয়া উচিত না, কিন্তু এখন বাবান বারবার বলছে ওকে লুচিই খেতে হবে আর কি, অন্য কিছু খাবে না। তো সেই জন্য ভাবলাম তাহলে লুচিই করে দিই, আর লুচি আর আলুর তরকারিটা করবো আর কি। তো সেই জন্য যে সব কিছু কেটে নিয়েছি আলুটা আর কি। তো এই যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ভাজা মশলা দেবো, একটু টমেটো দেবো, ব্যাস হয়ে যাবে আর কি আলুর তরকারি। তো এদিকে সব আলুটা ভাজা ভাজা হোক, ঢেকে দেবো যাতে হচ্ছে সেদ্ধ হয়ে যায়, এদিকে ভাজাও হয়। তো এই যে লুচির জন্য আমি আটাটা তো মেখে নিয়েছি, এখন বেলে নিচ্ছি। তো বাবানের বাবাকে ডাকলাম যে আসো লুচি ভাজতে হবে, কারণ যখনই আমার লুচি ভাজা হয় তখন বাবানের বাবা ছাড়া হয়ই না আর কি। ওই সবসময় প্রতিদিন প্রতিদিন বলতে যখনই লুচি ভাজা হয় আর কি, তখনই কিন্তু বাবানের বাবাই লুচি ভাজে। তোমরা তো সবসময় ব্লগে দেখো আর কি। আসলে একসাথে দুটো কাজ করতে একটু অসুবিধা হয়ে যায়, যে বেলা ভাজা একটু অসুবিধা বলতে গেলে সময়টা লাগে বেশি আর কি। তো সেই জন্য আর কি একজন ভাজলে একজন বেললে কিন্তু খুব ভালো হয়। তো সেই জন্য বাবানের বাবাকে ডাকলাম আর কি। তো হচ্ছে মনিকা দিনদার চ্যানেল থেকে বলেছে তোমার ঠাকুর ঘর রান্নাঘর খুব সুন্দর, আর তোমার কাজও খুব ভালো লাগছে, তুমি ভালো থেকো দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এত সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো আরেকটা দিদিভাই বলেছে, মধু ব্যানার্জি দিদিভাই বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, দুদিন আগে তোমার ভিডিও দেখলাম তুমি মঙ্গলচণ্ডী পুজো করেছো না, মানে এটা তো বৈশাখ মাস, আমরা তো মঙ্গলচণ্ডী পূজা করি সেটা জ্যৈষ্ঠ মাসে করি, তাই জিজ্ঞাসা করলাম, কিছু মনে করো না। একদমই কিছু মনে করিনি, আসলে আমাদের কি বলো তো, আমাদের বৈশাখ মাসেই মঙ্গলচণ্ডীটা করতে হয়, কিন্তু জ্যৈষ্ঠ মাসে না জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটা মঙ্গলবার করতে হয় আর কি। মানে বৈশাখ মাসে সব কটা মঙ্গলবার করতে হবে, আর জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটা মঙ্গলবার করতে হবে, এটাই আমার শ্বশুরবাড়ির নিয়ম আর কি। তো সেটাই আমাকে মানতে হবে যেহেতু। তো যাই হোক, এদিকে দেখো লুচিগুলো সব ভেজে নিয়েছি, আর এদিকে দেখো আলুর তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে টমেটো দিয়েছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দিয়েছি প্রথমে, তো সেই জন্য আর লঙ্কার গুঁড়ো দিইনি। তো যাই হোক, এদিকে দেখো আলুর তরকারিটা করে নিয়েছি। তো নিয়ে তারপর এখন লুচিটা খেয়ে নেবো, অল্প করেই করলাম আলুর তরকারি, কারণ পরে আবার কে খাবে আর কি, নষ্ট হবে নইলে, যাতে একবারে হয়ে যায় সেটা ভেবেই আর কি অতটুকুই করা হয়েছে। তো এই যে লুচি দিয়ে দিয়েছি তিনটে করে, অনেকগুলো লুচি ভাজা হয়ে গেছে, পরে তো 5টার মতো লুচি থেকেই গেছিলো। তো এই যে যতটুকু তরকারি ছিল ভাবলাম নিয়ে নিই, এইটুকু আবার কী রাখবো, বাবানকে দিলাম আর আমি একটু নিলাম, আর বাবানের বাবার থালায় একটু দিলাম। তো যাই হোক, এই যে দেখো সকালের জল খাবার এগুলো খাবার তো খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে পরে গ্যাসের একটু সমস্যা হয়ে যায় আর কি। তো যাই হোক, এদিকে বাবানের যেহেতু কালকে পরীক্ষা, তোমাদের বললাম ও সকাল থেকেই পড়াশুনো বাবানের পর পড়াচ্ছিল আর কি। তো বললাম আগে খেয়ে নাও, যে খাতা পেন্সিল নিয়ে লিখছিল আর কি, ওই পরীক্ষার জন্যই আর কি বাবানের পাপাকে লিখাচ্ছিল যে কী কী লিখতে হবে, তো সেটাই লিখছিল। তো আমি খেতে ডাকলাম, তো খেয়ে নিলাম। তো যাই হোক, তিনজনে মিলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া একদমই হয়ে গেছে, সকালবেলার জল খাবার খাওয়া দাওয়া শেষ করে তারপরে ভাবলাম তাহলে বাসনগুলো ধুয়ে নিই, বাসনগুলো ধুয়ে তারপরে আবার স্নান করব, পুজো করব, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো তার আগে বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, আসলে পরে তো আবার রান্না করতে হবে, তারপরও না এই যে কিছুক্ষণ তো বসে থাকবো। তো যাই হোক, আর সেই জন্য ভাবলাম কি একটু ওভেনটা মুছে নিলে না ভালো লাগে না, কারণ এই আজ একটু তরকারির ঝোল টোল পরে তারপরে তেলগুলো পরে না, এইভাবে রেখে দেবো, ভালো লাগে না। আবার দুপুরে রান্না করার পর তো রান্নাঘরটা আবার পরিষ্কার করতেও হবে, তারপরও না এই যে এখন যদি না করি না মনের মধ্যে কেমন একটা লাগবে আর কি, যে এই পরিষ্কার করা হলো না। তো সেই জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে একটু বেসিনটা পরিষ্কার করে নেব। আসলে বাসন মাজার পর না এটাও একটু তেল তেলে ভাবটাও চলেই আসে, তো সেই জন্য ভাবলাম কি বেসিনটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো সেই জন্য এই যে সাবান দিয়ে প্রথমে ঘষে নিলাম, নিয়ে তারপরে এটা একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর যাব হচ্ছে স্নানে। তো স্নান করে নিয়েছি, ভাবলাম কি যে রান্নাটা পরে করব, আর কালকে না অনেক তরকারিও থেকে গেছে, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম কি বেশি কিছু করব না, বাবানের পাপা গেছে ওইদিকে বাজারে, একটু দেরি হবে। তো ভাবলাম তাহলে সকালবেলা পুজো দিতে পারলাম না, মনটা একদমই খারাপ লাগছিল আর কি, যে প্রতিদিন সকালবেলা পুজো দিই, আজকে পুজো দিতে দেরি হচ্ছে, তাহলে স্নানটা করেই নিই। তো এই যে কয়েকটা কাপড় ছিল সেগুলো একটু সকালের বাসি কাপড়গুলো, কালকের একটা নাইটি ছিল, তো সেটা একটু কেচে মেলে দিলাম, দিয়ে তারপরে যে মাথায় একটু শ্যাম্পু করেছি। তো চলে আসলাম ঠাকুর ঘরে, এখন হচ্ছে একটু পুজোটা দিয়ে নেব, তারপরে রান্নাটা পরে বসাবো, বাবানের বাবা যখন বাজার থেকে আসবে তারপরে। তো যাই হোক, এদিকে দেখো গাছের ফুলগুলো তুলে নিচ্ছি, আর ফুল অনেকগুলোই বেশ ফুটেছে ভালোই, আর আজকে বেশি আবার জবা ফুল ফোটেনি, খুব কম জবা ফুল ফুটেছে গাছে, প্রতিদিন তো অনেকগুলো করে ফুটে, কিন্তু আজকে আবার কম ফুটেছে আর কি। তো গাছে যেরকম ফুল ছিল সেরকমই ভাবলাম ফুলগুলো তুলে নিই। তো আজকে গাছে মোটামুটি ধরতে পারো যে গাছে কিন্তু আজকে কমই ফুল ফুটেছে, খুব প্রতিদিন যা যেমন ফোটে সেই তুলনায় আজকে কমই ছিল ফুল আর কি।
তো ফুল নিয়ে চলে আসলাম, এই যে ঠাকুরের আসনটা পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে ঠাকুর পুজোটা আমার হয়ে গেছে। তো দেখো ঠাকুরকে বেশি ফুল দিতে পারিনি, আজকে জবা ফুলও সেরকম ফোটেনি, তো সেই জন্য আর কি যে কটা ছিল মানে যতটুকু ফুল ছিল বাড়িতে গাছের, তো সেই ফুল দিয়ে হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম আর কি। তো যাই হোক, আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, রূপাস কুমারী, শ্রেয়সী ব্লগ, সোমা দাস, পম্পা ডেলি ব্লগ, রায় অনামিকা, সানিয়া দেবী, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। তো এই যে দুপুরবেলা বাবানের বাবা বাজার থেকে আসলো, একটু ফিরতে দেরিও হয়েছিল, অন্য কাজ ছিল আর কি। তো এসে বলছে এত গরম লাগছে, তো ভাবলাম তাহলে গ্লুকন্ডি করে দিই। তো বাবানের বাবাকে দিব, তো ভাবলাম তাহলে আমরা 3 জনেই খাই আর কি, 3 গ্লাস করে নিচ্ছি তার জন্য। তো এই যে 3 গ্লাস করে নিলাম, আর গরমের মধ্যে না একটু ঠান্ডা ফ্রিজে জল দিয়ে করলাম না, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, ওটা খাওয়ার পর বাবানের বাবা নিয়ে এসে পাবদা মাছ, তো ভাবলাম যে একবারেরই করবো আর কি, শুধু দুপুরে, রাতে একটা নেমন্তন্ন আছে, তো সেই জন্য আর কি মানে রাতের তো রান্না করতে হবে না, শুধু একবারে দুপুরেই করবো, কারণ সকালবেলা তো জল খাবার খাওয়া হলো। তো ভাবলাম 3 জনের জন্য 3 পিস হচ্ছে পাবদা মাছ করে নিই। আর কালকের না ডাল, তারপরে হচ্ছে কাঁঠালের তরকারি পরশু দিনের, তো সব থেকে গেছে আর কি। কালকে নিরামিষ ছিল দেখে কাঁঠালের তরকারিটা খাওয়া হয়নি, তো আমের চাটনি আছে, তো ভাবলাম এত কিছু আছে আর একবারই তো খাবো, শুধু মাছের ঝোলটা করি ব্যাস হয়ে যাবে। আর পাশে অল্প একটু ভাত বসিয়ে দিয়েছি, মানে একবারে যতটুকু লাগে আর কি। তো এই যে সর্ষে বাটা দিয়ে একটু করব, তো এই যে দেখো সর্ষেটা একটু ভালো করে তেলের উপর দিয়ে নাড়াচাড়া করলাম, আর কাঁচা লঙ্কা সর্ষে বেটে নিয়েছি আর কি। তো একটু ঝোল দিলাম, মানে একবারে তো অল্প একটু করব, বেশি করব না। আর মাছও তো 3 পিস মাছ আছে, বেশি নেই, তো সেই জন্য ভাবলাম অল্প করেই করি। তো এই যে দেখো, তো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তো কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে মাছের মানে পাবদা মাছের সর্ষে বাটা আর কি। তো এই যে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো কী কী তরকারি আছে তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে পাবদা মাছটা নামিয়ে নিয়েছি, আর এখানে আছে অল্প একটু কাঁঠালের তরকারি আছে, তারপরে এখানে আছে আমের চাটনি, তার নিচে আছে হচ্ছে ডাল। তো সেই জন্য আর কিছুই করিনি, কারণ এত কিছু আছে একবারই খাবো, আর এখানে তো ভাত আছে, তো সেই জন্য আর সেরকমভাবে আজকে দুপুরে রান্নাবান্না কিছু হয়নি, এই রান্নাবান্না দিয়েই খাওয়া দাওয়া হবে আর কি আজকে দুপুরের। তো এই যে একবারে বিকেলবেলা ভাবলাম কি, মানে দুপুরে তো খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে একটু বসেছিলাম, মানে বসে শুয়েছিলাম বলতে পারো। তো তারপরে ভাবলাম একটু মানে এই ইয়েটা ছিল আর কি, তরমুজটা ছিল, সে এনেছিল, আর খাবো খাবো করে খাওয়া হয়নি, ফ্রিজে ছিল। আর এই গরমের সময় ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু বেশ লাগে। তো ভাবলাম তাহলে তরমুজটা বের করে কেটে নিই, তো 3 জনে মিলে খেয়ে নেবো আর কি। তো এই যে তরমুজটা বের করে নিয়েছি, কেটে নিচ্ছি, 3 জনে মিলে বসে খেয়ে নেবো গরমের মধ্যে না। আর এখনও গরম যা দিচ্ছে প্রচণ্ড, আর আজকে তো প্রচুর গরম দিয়েছে আমাদের এই সাইডটা আর কি, মানে সব জায়গায় গরম আমাদের সাইডে, সরি ভুল বলছি আমি, মানে সব জায়গায় তো গরম দিচ্ছে। তো যাই হোক, এই যে তরমুজ খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব, আর বড় করব না। তো কেমন লাগলো জানিও, দেখা হবে নতুন একটা ব্লগে, আজকের মতো